রবিবার আগরতলা এমবিবি বিমানবন্দরে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে গড়ে ওঠা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ব্রোঞ্জের মূর্তির আবরণ উন্মোচন হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা এমবিবি বিমানবন্দরের ডাইরেক্টর কেসি মিনা সহ অন্যান্যরা। এদিন মহারাজার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই আগরতলা এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রমের মর্মর মূর্তি স্থাপনের ইতিহাস তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বললেন, আমাদের ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই, সেই সমস্ত ট্যালেন্টগুলোকে কাজে লাগিয়ে সমস্ত দিক দিয়ে সর্বাঙ্গীন বিকাশের চেষ্টা করছে বর্তমান সরকার। সব মিলিয়ে ভারতবর্ষের মানচিত্রে ত্রিপুরা এখন উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছে এবং সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে। এদিন বক্তব্য রাখতে গিয়ে একই সুরে কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরীও। পাশাপাশি আগের সরকারের কাজের সঙ্গে বর্তমান সরকারের কাজের পার্থক্য তুলে ধরেন তিনি। অনেকের দাবি উঠছিল যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এই এয়ারপোর্ট, যে পুরনো যে এয়ারপোর্ট, সেটা ওনার নামে যখন উৎসর্গ করলেন এবং পরবর্তী সময় যখন এই এয়ারপোর্ট ওনার হাত ধরে উদ্ঘাটন হলো, তখন অনেক জায়গা থেকে দাবি এসেছিল যে ওখানে তো মর্মমূর্তি আছে, এখানে কেন মর্মমূর্তি নেই। এই নিয়ে অনেক কর্নার থেকে আমাদের উপর চাপ আসছিল। তো সেই বিষয়ে আমি যখন দিল্লিতে যাই, আমাদের ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম এবং এখানে ডাইরেক্টর সাহেবের সাথে আমি কথা বললাম যে এটাকে শিফট করা যায় কিনা। তো বললো এটা তো যেহেতু এটা ফাইবার গ্লাসের তৈরি, তো সেটা করতে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে। তখন আমরা আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয়ের সাথে কথা বললাম যে আমাদের এটা করতেই হবে। তো সেই অনুসারে এখানে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে আজকে এখানে ব্রোঞ্জের আগরতলার খুব ভালো লেগেছে যে ভট্টাচার্য বাবুর হাত ধরে এত সুন্দর একটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি এখানে স্থাপিত হবে। আমাদের ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই। আমরা দেখেছি আগে এরকমও দেখতাম, আবার অনেকে আছে কিছু একটা বানাতে গিয়ে আবার অন্য কিছু বানিয়ে ফেলেছে, তারও ইতিহাস আমরা জানি। কিন্তু এখানে আমি বলবো যে সত্যিকারের অর্থে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরেরই উনি ঠিকভাবে মূর্তিটা বানিয়েছে। আসলে মাইন্ডসেটের উপর অনেক সময় ডিপেন্ড করে। তো সেই মাইন্ডসেট আমরা ঠিকভাবে পরিচালিত করবো কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আগামী দিনের যারা প্রজন্ম যারা আছেন তাদের আমরা সুস্থ মানসিকতার বিকাশ আমরা দিতে চাই এবং ত্রিপুরা সরকার চায় যে আমাদের ত্রিপুরার থেকে যারা নেক্সট জেনারেশন, যাদের হাতে আমরা আমাদের বেতনটা দিয়ে যাব, একটা সুন্দর একটা পরিবেশে যেন ওদের মানসিকতা গড়ে ওঠে। আমরা স্পোর্টসে হোক, আজকে আমাদের এগ্রিকালচারে হোক, ট্রান্সপোর্টের কথাই হোক, আমরা সমস্ত ডিপার্টমেন্টে, এগ্রিকালচারের সব দিকে আমরা কিন্তু মানে সর্বাঙ্গীন বিকাশের একটা আমরা চেষ্টা করছি। আমরা যখন আজ থেকে 70 দশকে আমরা ভাবতে পারিনি যে ত্রিপুরার এয়ারপোর্ট would be the one of the best airport in northeastern region, even it may be more among other states. আমাদের গর্ব হয় এখান থেকে যখন বাইরের থেকে আসে, প্রথমেই মানে বলে না ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, যখন বাইরের থেকে লোক আসে আমাদের সাথে কথা বলে এত সুন্দর আপনাদের এয়ারপোর্ট, তা আমাদের গর্বে বুক ভরে যায় যে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে কি না করছেন উনি। এক টেস্ট পলিসি, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে এক টেস্ট পলিসি না শুধু, যে আজকে কমিউনিকেশনের দিক দিয়ে আমরা কোন জায়গায় চলে গেছি। মানে ত্রিপুরার থেকে বলা হচ্ছে 30 থেকে 32টার মতো ফ্লাইট এখান থেকে যাচ্ছে, 4000-এর মতো মানে প্যাসেঞ্জার আসা যাওয়া করছে, সেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি। তো আমরা কিন্তু সব দিক দিয়ে এখন ভারতবর্ষের মানচিত্রে ত্রিপুরা, আগে অনেকে বাইরে গেলে আমাদের ত্রিপুরা কোথায় সেটা বলতে হতো যে ত্রিপুরাটা আসামের মধ্যে না কোথায়। তো এখন ত্রিপুরার মানে ত্রিপুরার চেহারা কিন্তু ভারতবর্ষের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো আমি বলবো যে সেটা কিন্তু জ্বলছে এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের যিনি অভিভাবক এবং শুধু ভারতবর্ষের না, সারা মানে পৃথিবীর মধ্যে এখন যাকে মানে শ্রেষ্ঠ নেতা হিসেবে মানে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নরেন্দ্র মোদীজির জন্য।